আমার আল্লাহ কেমন দয়ার মালিক। ও বান্দা, পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো, আল্লাহ রহমতের দরজা দিয়ে ডাকে, বান্দা তওবা কর, আমি জীবনের গুনাহ মাফ করার জন্য রেডি। ও বান্দা, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ কিন্তু কাউকে জাহান্নামে দিতে চাই না। আমি জাহান্নাম বানাইছি ঠিকই, কিন্তু আমি আমার কোনো আদরের বান্দারে জাহান্নামে দিতে চাই না। তো জাহান্নামটা বানাইছেন কেন? কয় কিছু গাদ্দার আছে, এরা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়। কয় এত আমল লাগে না, এত সওয়াব দিয়া করব কি? সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে যাবে কে? এই বেয়াদবের জন্য আল্লাহ কয় জাহান্নাম বানায় রাখছি। ও গাদ্দারও যখন যেতে চায়, একটু গিয়া মজাটা বুঝে আসুক। এরকম বেয়াদব আছে না? সব জান্নাতে গেলে জাহান্নামে যাইবে কে? আল্লাহ কয় তোর জন্যই জাহান্নাম। এরে নবীর আশিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, তওবার দরজা খুলে রাখলাম। আমি চাই না কেউ জাহান্নামে যাবে, আমি চাই সবাই জান্নাতে যাবে। আমি কেমন চাওয়া চাই? হিসাব ছাড়া যেন সবাই বিনা হিসাবে জান্নাতে যায়। কারণ হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া কেউ যদি জান্নাতে যেতে চায়, জাহান্নামের শাস্তি ভোগ না করিয়া জান্নাতে যেতে পারবে না। এরে নবীর আশিক, বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, আল্লাহর ওয়াদার হলো মুসলমান না হইয়া কবরে আসবা না। মুসলমান হইয়া কবরে যাওয়ার মানে কি? বলে বান্দা, তোর অন্তরটারে গুনাহ থেকে পবিত্র বানাইয়া কবরে আয়। আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কবর বেহেশতের বিছানা বানায় দিব, জান্নাতের সাথে রাস্তা বানায় দিব, জান্নাতের হাওয়া বাতাসে তুই আরামে ঘুমাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব ছাড়া জান্নাতে পাঠায় দিবেন। আল্লাহ চান বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য। যদি বিনা হিসাবে জান্নাত পেতে চাও, তওবার মাধ্যমে বান্দা গুনাহ থেকে অন্তরকে বাঁচাও। পিছনের গুনাহ থেকে বান্দা ইস্তেগফার আর তওবা করো, আর গুনাহ করবা না। সামনের জীবনে যেন গুনাহ না হয়, তাকওয়া আল্লাহর ভয় অন্তরে জমা করো। একা একা পারবা না, কারণ শয়তান চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে। জিন শয়তানও চক্রান্ত করে, মানুষ শয়তানও চক্রান্ত করে, মানুষ শয়তান চক্রান্ত করে। এত তাড়াতাড়ি মসজিদে যাওয়ার দরকার নাই, এত অল্প বয়সে দাড়ি রাখার দরকার নাই। বিয়া শাদির পরে মাইয়া বলা হইলে দাড়ি রাখবি, এত তাড়াতাড়ি বুড়া কেন হবি? টুপি মাথায় দেওয়ার দরকার নাই, বলেনি? মানুষ শয়তান, ওই মানুষ শয়তানের প্ররোচনায় পড়বি না রে বাবা। তওবা কর, একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখো। যেই আল্লাহওয়ালার কাছে গেলে নবীর সুন্নতের আমলের মোহাব্বত বাড়ে, চোখে পানি আসে, কান্না আসে, জাহান্নামের ভয় অন্তরে জমা হয়। এমন উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করো। আর ফাঁকে ফাঁকে তোর মা যদি থাকে, মা বাবা থেকে একটু দোয়া নিয়ে চল। কারণ মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, আরশে আজিমে পৌঁছতে সময় লাগবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে আপনাদের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। এমপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদানের কারণে। ওসি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদানের কারণে। ও আল্লাহর বান্দা, চেয়ারম্যানের ব্যবহার বড় ভালো। এটা তাদের ব্যক্তিগত কোনো বাহাদুরি না, সব ভালোর পেছনে আছে মায়ের দোয়া, মায়ের অবদান। মা ভালো, মায়ের আদর্শ ভালো, নামাজ পড়ে সন্তানও আদর্শওয়ালা হয়। যেই মায়ের আদর্শ দুর্বল, ওই সন্তানগুলো আদর্শের লাইনে দুর্বল হয়। ও যুবকেরা, এতক্ষণ তোমাদের পায়ে হাত দিয়া বিনয়ের সাথে বয়ান করে একবারও বলি নাই আল্লাহরে মানতে যাইয়া চাকরি করা যাবে না, একবারও বলি নাই ব্যবসা করা যাবে না, বলি নাই স্কুল সাইরাম গো মতো হুজুর হইয়া যাও, একবারও বলি নাই রে বাবা। বরং আমি সাহস
সাহস দিয়া বললাম, স্কুলে যারা পড়ো সেই পড়া ছাড়বা না, কলেজে লেখাপড়া করা বন্ধ করবা না, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ, প্রফেসর হও আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম, ওই লাইনে লেখাপড়া চালাও। তবে খবরদার তুমি ভুইলা যাইও না তুমি কিন্তু মুসলমান, তুমি মদিনাওয়ালা নবীর আশিকেই কথা ভুলে যাইবা না। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া জীবনে মাদ্রাসায় কোনোদিন পড়ে নাই, সাক্ষী দিও সত্য কথার। তোমার মতো যুবক ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজি, মিথ্যা বলবা না, আছে না নাই? তোমার বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহ পশুরে আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আশরাফুল মাখলুকতের আল্লাহ পাক বিবেক দান করেছেন, তুমি বিবেক দিয়া জবাব দাও, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায় 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বুড়ারা, আপনাদের মতো কত বুড়া লাঠি হাতে নিয়ে কষ্ট করে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি বুড়া কেন পারেন না? পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ওরে যুবক, এখনো তওবা করার সময় আছে, মনটারে একটু মাঝে মাঝে বুঝাইও, আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারি না? মনে হয় আমার আল্লাহ বুঝি গুনার কারণে বেজার, মা বাবার মনে হয় অভিশাপ তোর কপালে লাগছে রে যুবক, ওই মা বাবার কষ্ট মনে হয় তোর কপালে লাগছে, এই কারণে মোনাজাতেও তোর চোখে পানি আসে না, নামাজের জন্য দিলটা একবারও কাঁদে না। অথচ তোর পাশে কত যুবক নামাজের সময় পাগলের মতো হয়ে যায় নামাজ পড়ার জন্য, যখন মোনাজাত দেয় চোখের পানি ছেড়ে কান্না করে, আলেম ওলামা পাইলে দৌড়াইয়া গিয়া দোয়া নেয়, মা বাবার সাথে ব্যবহার ভালো করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানটারে ডাক্তার বানাবেন বাধা নাই, তবে কোরআনওয়ালা আদর্শ ডাক্তার বানায়া যাবেন। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, তবে কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায়া যাবেন। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো উলামায়ে কেরাম কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন মা বাবারা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। ও যুবক, ওই মা বাবার দোয়া সারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, আল্লাহর জাতের কসম, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসতে পেরেছি, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। আজকে ওই মা বাবাকে ভুলিয়া গেছো, এখনো যদি মা বাবা বেঁচে থাকে যাও তাড়াতাড়ি মায়ের দোয়া নাও, কারণ মা যদি মাথায় হাত বুলাইয়া দেয় দোয়া করে আর সে জিমে চলে যাবে। ওই মা বাবারই কষ্ট দিস না রে যুবক, ওই মায়ের চোখের পানি ফালাইস না রে যুবক। আমি তো বলি বাবা, মা বাবারে যারা কষ্ট দিবি, ওস্তাদের যে ছাত্ররা কষ্ট দিবি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, মরার আগে তুই পঙ্গু হইয়া বিছানায় কান্না করে কষ্ট পাইয়া মরবি, পঙ্গু না হইয়া তোর মরণ হবে না। লিখে রাখ, যারা মা বাবার সাথে বেয়াদবি করবি, মরার আগে আল্লাহ তোরে পঙ্গু বানায় দিবে, এমন অ্যাক্সিডেন্ট করবি রাস্তায় আর হাঁটার শক্তি তোর হবে না। যদি ওস্তাদ শিক্ষকের সাথে বেয়াদবি করো, রাস্তায় হাঁটবি, পা ভেঙে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও, তাহলে সন্তানেরা মা বাবারে কষ্ট দাও, ও ছাত্ররা শিক্ষকের সাথে বেয়াদবি করো। ও আল্লাহর বান্দারা, আর যদি কও না আমি পঙ্গু হইয়া কষ্ট পাইয়া মরতে চাই না, বেয়াদবি যদি করিয়াও থাকো, তাড়াতাড়ি মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর,
গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রব কে? ওই আল্লাহর মতো আপন আসেনি কেউ। কেমন দয়াময় আমার রব, কেমন আমার আল্লাহ। আম্মা জান আমার স্বার্থের জন্য মাঝে মাঝে রাগ করেন। আমার সোনার বাংলায় তাকায় দেখলাম অনেক মা বাবা সন্তানের স্বার্থের টানে পড়ে হত্যা করেছে, আবার অনেক সন্তান স্বার্থের টানে মা বাবাকে হত্যা করেছে। একবার দুবার তিনবার অপরাধ করলে মা বাবা আর মোহাব্বতের নজরে তাকাতে চায় না। আমার আল্লাহ বলেন, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো, জমিনের ফসল গাছের ফল খাইলি, নদীর মাছ খাইলি, ওরে নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বললি না, আমার হুকুম মতো নামাজ পড়লি না। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে দাওয়াত দেয়, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, নবীর আদর্শের মালা গলায় লাগাও। এরপর নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নতের খবর নাই। আমি আল্লাহ এত বেজার হইলাম না, রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করে দেই নাই। আমি তোমাকে সম্মানের চেয়ার থেকে আমি নামায়া দেই নাই। আমার ফল, আমার ফসল সব আমি রাস্তা খুলে দিলাম, ভোগ কর। এরপর আমি আল্লাহ তোর উপরে বেজার না। রাতের গভীর যখন হয়, প্রতিদিনের শেষ রাত, আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া সমস্ত গুনাহগারদের ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এই গুনাহগারের দল, তওবা কর, কান্না কর। এক সেকেন্ডের ভেতরে তোর 40-50 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ তোরে মাফ করে তোর নামটা জান্নাতি খাতায় উঠায় দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, দায়িত্বশীল তোমার দায়িত্ব পালনের অবহেলা হইল কিনা সাবধান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খা জাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হামেক সাবুদে। আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন, এই মুমিনের দল, মুসলমান হওয়ার আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া মরবা না।
এই যে আল্লাহ পাক বললেন, কাদেরকে বললেন? মুমিন যারা তাদের। এই মুমিন, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া মরবা না। সাহাবায়ে কেরামে আওয়াজ পেয়ে কান্না শুরু করলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ আল্লাহকে ভয় করা কারো দ্বারা সম্ভব হবে না। নবীজির কাছে গিয়া হাজির, নবীও পেরেশান অবস্থায় আছেন। আল্লাহ জিব্রাইল আমিনকে সান্ত্বনার আয়াত নিয়ে পৌঁছে দিলেন। জিব্রাইল আমার নবীর আদালতে আসলেন, নবীর দরবারে এসে বললেন, ও নবী, সান্ত্বনার বাণী আল্লাহ দিয়েছেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। ওর দুনিয়ার মুমিনেরা, আল্লাহকে ভয় করার মতো হক আদায় করে ভয় করতে হবে না, বরং তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব, তবে আল্লাহর হক আদায় করে ভয় করা কোনো বান্দা বান্দির দ্বারা সম্ভব হবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন। আল্লাহ তাআলা বলেন, আমাকে সাধ্যমতো তোমরা ভয় করো, ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। ভয়টা থাকে অন্তরের ভেতরে, অন্তরটাও দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। এরে নবীর উম্মত, এই তাকওয়া অন্তরে যদি জমা করতে চাও, আল্লাহর ওলি এই জমিনের মধ্যে যারা আছেন, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, এদের সংস্রবে যাও, এদের সোহবতে যাও। এরা নেক নজর যখন লাগাবে, আল্লাহর কুদরতে আল্লাহওয়ালাদের নেক নজরে অন্তরে তাকওয়া চলে আসবে, সুন্নতের আমল চলে আসবে। এরপরে আল্লাহ বলেন, আমার ভয় অন্তরে জমা করার পরে রেডি হ, মুসলমান না হইয়া কবরে আসবি না। সাবধান, কথাটা মুমিনদের বলেছেন, কোন বেঈমানের বলেন নাই মুসলমান না হইয়া কবরে আসবা না। আল্লাহ বলেন, এই মুমিনের দল, মুসলমান না হইয়া কবরে আসবা না। এখানে আপনারা যারা আছেন, আমরা সবাই যেমন মুমিন তেমন আমরা সবাই মুসলমান, কিন্তু আল্লাহ মুমিনদের কেন বললেন মুসলমান না হইয়া কবরে আসবা না? তাহলে কি আমরা মুমিন হয়েছি, মুসলমানের রাস্তায় বুঝি এখনো যেতে পারি নাই? আল্লাহ আর একটা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই মুমিনেরা, ইসলামের ঘরে পরিপূর্ণ প্রবেশ করো। আর এক আয়াতে আল্লাহ আবার স্পষ্ট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো। আরে আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন হয়ে গেলাম। কিন্তু আল্লাহ আবার কেন বলেন, যারা মুমিন তোমরা আবার আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো? মুমিনের কেন ডাবল ঈমানের দাওয়াত আল্লাহ দিলেন? আমাদের সমাজে অধিকাংশ মূর্খ, ধর্মীয় জ্ঞানের অভাব, না কোরআন পড়তে পারে, আরবি না হাদিস পড়তে পারে। এই সমস্ত কিছু মূর্খতা বশত বলে, মুসলমান হইয়া মুসলমানের কেন কালেমার দাওয়াত দাও? নবীজি দাওয়াত দেশে কাফেরেরে, তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের দাওয়াত দাও? আল্লাহ যদি মুমিনেরে ডবল ঈমানের দাওয়াত দিতে পারে, মুসলমান হইয়া কেন মুসলমানের দাওয়াত দিতে পারবো না? নাম্বার 2, মুসলমানের দাওয়াত বাদ দিয়া
হিন্দুদের মন্দিরে যাইয়া দাওয়াতের কাজ করব, খ্রিস্টানদের গির্জায় গিয়া কাজ করব, কিন্তু ওখানে গিয়া লাভ যাই হবে এর থেকে আমার আসল ঘরের ক্ষতি হয়ে যাইতেছে বেশি। কারণ দাবি করে মুসলমান, মদিনাওয়ালার সাথে কোনো কানেকশন নাই।